আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। সূর্য উদয় এখন নিশ্চয় দেখছেন। মনে হয় যে সমুদ্রের ভেতর থেকে সূর্য বেরিয়ে আসছে। আর এই দৃশ্যটা কত সুন্দর আপনারা এখন নিশ্চয় দেখছেন। সারা পৃথিবীতে এত সুন্দর দৃশ্য কোথাও নেই। এর কারণ হচ্ছে তিনটে সমুদ্র এই জায়গাতে এসে মিলিত হয়, মানে তাদের সঙ্গম হয়। আর প্রত্যেক দিন সকালে এখানে সূর্য উদয় হয়, আর সন্ধ্যার সময় আপনারা নিশ্চয় সেখানকার সূর্য অস্ত দেখতে পাবেন। আর এই দৃশ্যকে দেখার জন্য সমস্ত পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে। এমন দৃশ্য কোথাও পৃথিবীতে দেখা যায় না। যেই জায়গাতে সূর্যের উদয় হয় তার ঠিক কাছেই অস্ত হয়ে যায়। একমাত্র এখানেই আপনারা দেখবেন ঈশ্বর এটা সৃষ্টি করেছেন। আর বোঝা যায় যে আমাদের প্রভু যীশু কত বেশি শক্তিশালী। আমরা এটা জানি যে এই পৃথিবী আর আকাশ সব কিছু ঈশ্বরের দ্বারা সৃষ্টি। উনি সৃষ্টি করেছেন। উনি হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা। উনি হচ্ছেন সর্বশক্তিমান। আমাদের প্রভু যীশুকে বলা হয় ধর্মের সূর্য। আমরা সূর্যকে পুজো করি না, যে ঈশ্বরে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা সেই ঈশ্বরের আরাধনা করি, প্রশংসা করি। আমরা ঈশ্বরের সৃষ্টিকে পূজা করি না। ওনার দ্বারা যা যা সৃষ্টি হয়েছে তাকে আরাধনা করি না, আমরা ঈশ্বরকে আরাধনা করি। আপনি একটু ভাবুন, আপনি কাকে আরাধনা করেন? চলুন আমরা ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেই। আমরা দেখব ফিলিপিও 4:13 যিনি আমাকে শক্তি দান করেন তার মাধ্যমে আমি সব কিছুই করতে পারি। আজকে হয়তো আপনার পরিস্থিতি খুবই খারাপ। আপনার জীবনে হয়তো অনেক সমস্যা এসছে। আমি কিভাবে এগোতে পারি, আমি কিভাবে পূর্ণ করব? বা হয়তো আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন, তাই আপনি এখন ভাবছেন আমার যে এই রোগটা আছে তার থেকে কিভাবে নিরাময় পাব। কিন্তু আজকে যে ঈশ্বর শক্তি দেন, উনি বলছেন তুমি ভয় করবে না, আমি ঠিক করব। আজকে বিশ্বাসের সহিত বলুন, যিনি আমাকে শক্তি দেন তার দ্বারা আমি সব কিছু করতে পারি। আপনি বলুন, আমি জিতব, আমার উন্নতি নিশ্চয় হবে, প্রভু যীশুর মাধ্যমে আমি করতে পারবো। আমেরিকা দেশে একজন বক্সার ছিলেন। ওনার নাম ছিল ইভ্যান্ডার হোলিফিল্ড। ভালো বক্সার ছিলেন। খুব ছোট বয়স থেকেই তার স্বপ্ন ছিল যে সে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন হবে। সে অনুশাসনের মধ্যে দিয়ে গেল, পরিশ্রম করলো, অনেক চেষ্টা করলো। আর এইভাবে ছোট ছোট বক্সিং চ্যাম্পিয়নশিপে জিততে থাকলো। আর তখনকালের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল তার সাথে জিতলে সে হয়ে যাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। মনে সম্পূর্ণ আশা নিয়ে যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা যখন তার পরীক্ষা নিরীক্ষা করলো, তারা বলল আপনার হৃদয় দুর্বল হয়েছে, আপনি আর কখনো বক্সিং করতে পারবেন না। আর যদি করেন তখন বিপদ আসতেই পারে। তার এত বছরের স্বপ্ন এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। ছোটবেলার থেকে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চেয়েছিল, কিন্তু এখন আর সম্ভব নয়। আর তখন সে অনেক নিরাশায় চলে গেল। আমেরিকাতে একজন ঈশ্বরের দাস আছে, তার নাম বেনি হিন। ইভেন্ডার তার সভাতে গেল, তখন তার নাম ধরে তাকে ডাকা হলো। তারপর বেনি হিন তাকে বলল ঈশ্বর তোমায় সুস্থ করছেন। আর সে তাকে বলল তুমি এখন থেকে সাহসের সহিত এই বাক্য বলতে থাকো, যিনি আমায় শক্তি দেন তার মাধ্যমে আমি সব কিছু করতে পারি, আমি জিতবই জিতব, এমন বলে চলতে থাকো। ঈশ্বরের সেই প্রতিজ্ঞাকে ইভেন্ডার বিশ্বাসের সহিত ধরে থাকলো। সে বলল যে আমায় বিজয়ী করে তার মাধ্যমে আমি সব কিছু করতে পারি। সে বক্সিং করতে গেল আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল। আজকে আপনি হয়তো অনেক দুঃখে আছেন। আজকে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আমি তোমায় শক্তি দেব, আমি তোমায় বিজয়ী করব, এগিয়ে নেব। এই জন্য আজকে আমরা সাহস নিয়ে বুকে ঈশ্বরকে বলবো, যিনি আমাকে শক্তি দেন সেই মসীহর দ্বারা আমি সব কিছু করতে পারি, আমি বিজয়ী হব, সকল জিনিসে আমার জয় হবে। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।